নমস্কার। যখনই লক্ষ্মীব্রত শেষ করলাম তখনই জানতে পারলাম, মানে যে দোকানে মাকে দেখেছিলাম, যে দোকানে মানে এ তো মানে মা আমাদের পিতলের লক্ষ্মীনারায়ণ আছে, তবু কেন আনা, মানে এর কারণ আছে, দৈবিক কারণ আছে, তাই আনা। মানে আমি কৃপা করে এসছেন। দেখো, সবে ব্রত শেষ করেছি, সাই বাবার ব্রত, ওদিকে করে প্রসাদ বিতরণ করে মা লক্ষ্মী ব্রত শেষ করে দেখো হাত কাঁপছে। তারপরেই এনাকে আনলাম। কাকে আনলাম দেখাচ্ছি। দেখো দেখো কাকে এনেছি। হ্যাঁ, আমাদের ঠাকুর ঘরটা আছে নোংরা। আমি তো একেবারে অকম্মার ঢেকি। ছোটবেলা থেকে এত বাবু হয়ে বড় হয়েছি, ঠাকুর ঘর মুছতে পারি না। হ্যাঁ, ঠাকুরের বাসন টাসন ধুই, তাই ঠাকুরের ঘরটা নোংরা হয়ে গেছে। অনেকদিন কাজের লোক নেই, আস্তে আস্তে সব শিখবো। শেখা উচিত, আমার শেখা উচিত, প্রত্যেকটা মানুষেরই ঘরের কাজ শেখা উচিত, সে ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ যেই হোক তাকে শেখা উচিত, যাতে আমি অন্তত আমার ঠাকুর ঘরটা পরিষ্কার রাখতে পারি। তোমাদের যে দেখাবো এটাই আমার লজ্জা লাগছে, তাই মায়ের মুখ ছাড়া আর ঠাকুর ঘর দেখাচ্ছি না। মানে আমার মা ঘরে তো আমার মা আর আমি দুজন, তাই সারাদিন আমি কলেজে থাকি, অন্যান্য কাজে থাকি, মা সেন্টারে থাকে। ঠাকুর ঘরটা পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন, তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু যতটুকু পারি আমি করি। ঠাকুরঘর সত্যি নোংরা। মা এসছেন, তাই তোমাদের লজ্জায় দেখাতে পাচ্ছি না চারদিকটা কীরকম আছে। গুরুদেবের ছবি আছে, তারপর আমার গুরুবর্গরা আছেন, দেখাতে পাচ্ছি না। প্রচণ্ড নোংরা অবস্থায় আছে, মানে ওনারা নোংরা না, ঘরের মেঝে। হ্যাঁ, আমরা পুজোটুকু করে চলছি। হ্যাঁ, করাচ্ছেন কি, ওনারা সুখেই আছেন। মানে আর কি বলবো, কিন্তু যদি মানে মানে ছোটোবেলা থেকে ঘরের কাজ শিখতাম, মোটামুটি রান্না টান্না পারি, ধোকার তরকারি, তারপর পনির তরকারি, ভাত বসানো, চা, যেমন সবাই পারে, ডাল করা, খিচুড়ি করা, এগুলো মোটামুটি পারি। তাই এবার ঘরের কাজ শিখবো, ঘরকে তাই পরিষ্কার রাখবো। তোমরা অপরাধ নিও না, তার মধ্যে অনেক বিপদ আপদ গেছে, অনেক কষ্ট গেছে, অনেক ইয়ে গেছে। কাজের মাসি আমাদের ঘরে প্রায় নেই। হ্যাঁ, প্রায় 5-6-7 মাস ধরে, কিছু পজিশনের জন্য, কিছু খারাপ কারণের জন্য। তা খারাপ কারণ বলতে মানে আমাদের বাড়িতে কাজের মেয়েদের ঢুকতে দেওয়া হচ্ছে না, আর ঠাকুরঘর অবশ্যই মেয়েদের পরিষ্কার করে রাখার কথা, নিজের ঠাকুরঘর, কিন্তু রাখতে পারি না। এই হচ্ছে আমাদের দুর্বলত, মানে মহাপাপ। ভোগ দিয়েই বেরিয়ে পড়েছি। যে উনি বললেন যে মায়ের বিগ্রহ রেডি হয়ে গেছে, মানে কয়েকদিন আগেই এনাকে এনেছি। যেহেতু এনাকে এনেছি তার বিশেষ কারণ আছে, দৈবিক কারণ আছে, কারণটা বলবো না, মানে কারণ বললে সেটা পরিপূর্ণ হয় না, আর অহংয়ের প্রকাশ হয়। মাকে দর্শন করো। হ্যাঁ, আর আর সবার আগে আমি বারবার বলে নিচ্ছি, আমাদের ঘর নোংরা বলে ক্ষমা করে দিও। হ্যাঁ, মানুষ তো খুদ বের করে, অবশ্য খুদের মতো কাজ করলে খুদ তো বের করবেই। হাত কাঁপছে, এখনই রাত 10টা কততে ভিডিও করছি, দর্শন করো। জানি না ইনি ইনি এসেছেন, এবার ইনি কবে পূজা নেবেন না আমি নিজেও জানি না। চ্যানেলে অবশ্যই নতুন থাকলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করো,
ভিডিও না, লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে। আর 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 ফেসবুক থেকে হলে ফলো করো। আর আমার অবস্থা নিজেরই খুব দেখো, ক্যামেরা কাঁপছে। হ্যাঁ, কারণ মানে এত বড় বিগ্রহ এনেছি আমি একার হাতে। না, আজ থেকে 7-8 বছর আগে এই সমস্যা ছিল না। ভারী হোক কি কষ্ট হোক কি অনেক খাটার হোক, এখন একটুখানি এই যে মানে ওষুধ খায় নিউরোসাইকাট্রিক, এমন হয়ে গেছে হাত পা কাঁপে, শরীর কাঁপে। হ্যাঁ, রোগের জন্য শীতের সময় দরদর করে ঘামছে। এখন আমি ক্যামেরার করলে মানে দরদর করে ঘামি। তবু মানে আমি যে লোকে আমাকে ভণ্ড বলুক, বলুক, পাগল বলুক, আমি যে পূজা আচ্ছা করি, এটা আমি মানে নিজের জন্য করি না। যে হ্যাঁ, অবশ্যই সাই বাবাকে ব্রত করি নানা কারণে, কিন্তু এই যে পুজো করি, এইটা মানে আমার এই যে এত জীবন মানে কাঁটাযুক্ত জীবন, আমার দুঃখের জীবন, সেই জীবনে একটু আনন্দ একটু শান্তি পাওয়ার জন্য এই পূজা আচ্ছা করি। হ্যাঁ, আমার এই নেই যে আমাকে এই করে দাও, এই এই করে দাও, ওই করে দাও, আমি তোমাকে পুজো দেব, এইটা নেই আমার মধ্যে। আমি পুজো দিয়ে আমি শান্তিতে থাকি। বরং ঠাকুর ঘর বেশিক্ষণ থাকলে আমি আরও খুশি হই যে নিজের হাতে মুছবো, নিজের হাতে ঠাকুর ঘর পরিষ্কার করব, কিন্তু পারি না। কারণ মানে সময়ের জন্য, শরীর খারাপের জন্য এখন এক্ষুনি ঠাকুরঘর নেভাতে হবে। প্রসাদটা তুলি, তারপর তোমরা অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, আমার গলার স্বর শুনে অনেকেই বলবে হাফ লেডিস, মেনস্কা, আরও অনেক বাজে বাজে কথা। কিন্তু আমাকে যেভাবে ভগবান তৈরি করেছেন, আমি যেভাবে মায়ের পেটে হয়েছি, আমাকে ওইসব বললে মানে আমার মাকে আমার বাবাকে অস্বীকার করা। হ্যাঁ, কারণ আমি তো চুজ করিনি যে আমি মেয়েলি হব কি পুরুষালী হব কি মানে এই হব। আমাকে ভগবান যেমন বানিয়েছে আমি সেরকম বানিয়েছি, তো হয়েছি। তাই আজ এই পর্যন্ত।